সেট আসছে, এই সেটটা হচ্ছে ফুল শট, মোবাইলটা ফুল শট আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে এটার শটটা কোথা থেকে আছে। হ্যাঁ, আমরা প্রথমে এটা মাপবো যে এটা শর্ট কতটুকু আছে। আমাদের মোবাইলটা ফুল শট, এখন হচ্ছে আমরা দেখবো যে মোবাইলটা কোথা থেকে শর্ট আছে। আমরা পাওয়ার সাপ্লাইতে যাবো, মিটার দিয়ে দেখেছি, এখন হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো এটা শর্ট কি অবস্থা। খেয়াল করেন আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে দেখা যে দেখেন আমাদের ফুল শর্ট সেটটা। হ্যাঁ, সেটা ফুল শর্ট। তাহলে এখন দেখতে হবে আমাদের সেটটা কোথা থেকে শর্ট। আমরা প্রথমে হচ্ছে একটা মাদারবোর্ড পরিপূর্ণভাবে দেখবো যে আমাদের কোথাও কোনো লিকেজ দেখা যায় কিনা, বা কোথাও কোনো পুড়ে গেছে বা কোনো আইসি চোখের সামনে পড়ে কিনা। এই জন্য প্রথমেই কাজ করার সময় দেখতে হবে যে কোথাও কোনো পুড়ে গেছে কিনা, বা কোথাও বোঝা যায় কিনা যে আইসিটা শর্ট আছে বা এমন কিছু। এটা কিন্তু বাংলাদেশ পড়া সেটা, যেটা পানিতে পড়ছে। হ্যাঁ, সেটটা পানিতে পড়ছে, ঠিক আছে, পানিতে পড়া সেট। এখন আমরা একটা সিস্টেম হচ্ছে আমরা শর্টটা ধরতে পারি, আমরা পাওয়ার সাপ্লাইতে লাগাই দেখবো যে আমাদের কোন পাশটাতে গরম হয়। আমরা পজিটিভে লাগালাম, এখন হচ্ছে গ্রাউন্ডে ধরবো, গ্রাউন্ডে ধরে যে কোনো একটা গ্রাউন্ডে ধরে আমরা দেখবো যে আমাদের সেটা কোথায় গরম হয়, কোন পাশটা গরম হয়। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো যে কোন পাশটা গরম হয়। তার মানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশনটাই গরম হয়। হ্যাঁ, আমাদের নেটওয়ার্ক সেকশনটা গরম হয়। তাহলে আমরা নেটওয়ার্ক সেকশনটাতে আমরা একটু মিটার দিয়ে দেখবো যেটার কোনো আইসি শর্ট আছে। আমার বসাইতে হবে। তাহলে হচ্ছে আমরা দেখবো যে যেহেতু নেটওয়ার্ক সেকশনে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা শর্ট হয়। নেটওয়ার্ক সেকশনে এই ক্যাপাসিটরটা থেকে অনেক সময় শর্ট হয়। তাহলে আমরা এই ক্যাপাসিটরটা দেখতেছি শর্ট, এই ক্যাপাসিটরটাকে আমরা উঠাই দেখবো। হ্যাঁ, আমরা ক্যাপাসিটরটা উঠিয়ে নিলাম। এখন দেখবো আমাদের সেটটা চালু হয় কিনা, আমাদের সেটটা এখন চালু হয় কিনা, শর্ট আছে কিনা দেখি আগে। আমাদের সেটটা শর্ট আছে কিনা দেখি। আমাদের সেটা শর্ট চলে গেছে। হ্যাঁ, আমরা এখন দেখবো সেটা চালু হয় কিনা। আমাদের কাছে যে মোবাইলটা দিয়েছে সে দিয়েছে হচ্ছে তার ডিসপ্লে ভাঙা, তার ডিসপ্লেটা ভাঙা, বলছে ডিসপ্লেটা চেঞ্জ করে দিতে, কিন্তু ডিসপ্লে চেক করে দেখি যে সেটা অনই হয় না। তখন হচ্ছে আমরা এটাকে ডায়াগনস্টিক করে দেখি যে এটা আমরা সেটা শর্ট। ব্যাটারিতে কোনো চার্জ নেই, আমরা পাওয়ার সাপ্লাই দিই। সেটা ফুল শর্ট ছিল, শর্ট গিয়েছে, কিন্তু সেটা চালু হচ্ছে না। হ্যাঁ, রিডিং টানতেছে কিন্তু সেটা চালু হচ্ছে না। ঠিক আছে, তাহলে সেটা কেন চালু হচ্ছে না আমরা আবার এটাকে ডায়াগনস্টিক করে এটা দেখে তারপর আবার আপনাদেরকে আপডেট জানাচ্ছি। আমাদের এই যে ক্যাপাসিটরটা থেকে আমাদের শর্টটা ধরা পড়েছে, তো এখানেই ক্যাপাসিটরটা না লাগালেও, এই জায়গায় ক্যাপাসিটরটা না লাগালেও চলে, কিন্তু আমরা ক্যাপাসিটরটা অন্য মাদারবোর্ড থেকে সেম ক্যাপাসিটরটা লাগিয়ে দিব। কেন লাগিয়ে দিব, দেখা গেলো যে এই যে সেটটা শর্ট হয়েছে, ক্যাপাসিটরটা শর্ট হয়েছে। এখন যদি আমরা ক্যাপাসিটরটাকে ইউজ না করি তাহলে দেখা গেলো কি যে জায়গাটা থেকে সেটটা শর্ট হয়ে পুরো আইসিটা নষ্ট হয়নি, ক্যাপাসিটরটা শুধু নষ্ট হয়েছে। তাহলে ক্যাপাসিটরটা যদি না থাকে দেখা গেল কি আবার সেই পুরো আইসিটাই নষ্ট হবে। তার জন্য হচ্ছে ক্যাপাসিটরটা লাগিয়ে দেওয়াটা হচ্ছে উত্তম। তো আমরা অনেক ক্ষেত্রেই করি কি যে দেখা গেল কি একটা সেট শর্ট ধরা পড়ছে, আমরা ওই ঠাস করে উঠে ক্যাপাসিটরটা ফেলিয়ে দিয়ে ওই জায়গাটা আমরা ক্যাপাসিটরটা লাগাই না। এর জন্য হচ্ছে উত্তম হচ্ছে যেখান থেকে ক্যাপাসিটরটা উঠাবো সেই জায়গাটাই ক্যাপাসিটরটা সেম ক্যাপাসিটরটা একটা বসিয়ে দিব। তাহলে হবে কি যে আমাদের এটা হচ্ছে কাজের সিস্টেম, কাজের সৌন্দর্যের সিস্টেম হচ্ছে কোনো একটা ক্যাপাসিটর শর্ট করেছে সেখানে আবার সেম একটা ক্যাপাসিটর বসিয়ে দেওয়া। তো আমাদের এই সেটটা হচ্ছে আপনাদেরকে বলেছি যে এটা শর্ট ছিল, শর্ট থাকার পরে কাস্টমার দিয়েছিল হলো সেটটা ডিসপ্লে ভাঙা। তো আমরা দেখি যে সেটটা অন হয় না, পরে দেখি সেটটা শর্ট সার্কিট, পরে শর্ট সার্কিট রিমুভ করার পরে দেখি সেটটা তারপরে চালু হচ্ছে না। পরে আমরা চার্জিং সেকশনে কিছু কাজ করি, সেই ভিডিওটা আমরা আসলে দিতে পারি নাই। তো এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের সেটটা অন হয় কিনা। এখন আমরা চেক করি আমাদের সেটটা অন হয় কিনা। আপনারা যারা
কাজ করেন, একটু মনোযোগ সহকারে কাজ করলে কাজগুলো আসলে উঠে আসে। অনেক ক্ষেত্রে কাস্টমার হয়তো আমাদেরকে অনেক সময় প্যারা দেয়, খুব তাড়াহুড়া দেখায় একটা কাজ দিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় অনেক কাজ উঠে না। তার জন্য তাড়াহুড়া করা কিছু নেই, স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কাজগুলা সম্পূর্ণ হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ সবসময় করার চেষ্টা করব, তাহলে দেখবেন যে আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়েছে। এটা একটা ছোট নাট দিয়ে, তো ছোট নাট, তাহলে আমরা এই জায়গাটা নাটটা লাগাই পাইছি। হ্যাঁ, স্টার্টটা করতে হবে। অন হয়ে গেছে। হ্যাঁ, এই যে চার্জিং লোগো চলে আসছে, আমাদের সেটটা অন হয়ে গিয়েছে। ঠিক আছে, আমাদের ব্যাটারিতে চার্জ নাই, 0% চার্জ দেখা যায়, এই যে 0% চার্জ। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা ওকে হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।